নোয়াখালী সদর উপজেলায় পিটুনিতে নিহত হয়েছেন ইউনিয়ন যুবলীগ নেতা। এ সময় আহত হন আরও ৩ জন। এ ঘটনায় আহতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। হাত পা বেঁধে যুবলীগ নেতা আব্দুস শহীদকে পেটানোর ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আব্দুস শহীদ পূর্ব চরমটুয়া ইউনিয়নের যুবলীগের সহসভাপতি। ইউপি চেয়ারম্যান ফয়সাল বারী ও ডাকাতির মামলার আসামি নূর হোসেনের সাথে তার বিরোধ দীর্ঘদিনের। অভিযোগ, এরই জেরে শনিবার ছাত্র জনতাদের নিয়ে আব্দুস শহীদের বাড়ি ঘেরাও করেন তারা। এ সময় আব্দুস শহীদ সহ 4 জনকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নিলে আব্দুস শহীদের মৃত্যু হয়। হাত পা একদিন সবগুলো বান্ধি ফেলাইছে, বান্ধি ফেলাই ওইখানে রাত জাম আর সব চুনা করিয়ে লাইছে, হাত পা কিছু রাখে না। এই সবাই মিলে একটা লোকের যদি এরকম অত্যাচার করে, এই লোক আর বাঁচে নিছে। আমিও উপযুক্ত বিচার চাই আমার স্বামীর। পিটুনির পর অস্ত্রসহ তাদের পুলিশে দেয় ইউপি চেয়ারম্যান ও নূর হোসেন। তবে পরিবারের দাবি, শহীদের কাছে অস্ত্র আছে এমন অভিযোগ সাজানো নাটক। চেয়ারম্যান সাহেব দাঁড়া ছিল, চেয়ারম্যান সাহেব আমি কেছি মামা দেখেন আমি তো এগুলো নাই, তুই সব করলে শিখে যাবি, তুই মারলে তোর মারলে তুই স্বীকার করবি, তোর দোকানে অস্ত্র আছে। আমি কেছি নাই। এ কথা কই আমার দোকান থেকে ক্যাশের থেকে হাত দিয়ে টাকা লইছে আর মোবাইলগুলো লইছে। আমি মিয়া কাকারা কেছি মামা আমার মোবাইলগুলো দেন, দিমু 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 কই আমার মোবাইল টোবাইল সব লই গেছে। আমি তো এখানে ছিলাম না, আমি শোনা কথা বলতেছি। পরবর্তীতে ওইখানকার ওই যে জনগণ আর ওই ছাত্ররা মিলে ধাওয়া দিছে, একবার এখানে বসতে থাকে, ওইখান থেকে তাকে নাকি গণতলায় দিয়েছে। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী তাদের এই যারা 4 জন ছিল শহীদ সহ, তাদের নিকট তাদের হেফাজত থেকে একটি অস্ত্র উদ্ধার হয় এবং সেটি জনতা আমাদেরকে দেয়। সুধারাম মডেল থানায় আহতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।